হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জেএনএম এনএমের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখো। আজকে আমরা প্রিপোজিশনের উপর মোস্ট ইম্পর্টেন্ট 20টি এমসিকিউ আলোচনা করবো। সকলে ভালো করে দেখবে এবং আমি আশা করছি এই যে 20টা আমি প্রশ্ন আলোচনা করবো 20টাই তোমরা সঠিক দিতে পারবে। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে। সি জাম্প ড্যাশ দ্য বেড, মানে সে জাম্প করেছিল বেডের ওপর। ঠিক আছে, তো আমরা এখানে সঠিক উত্তর কী করবো বলো? অবশ্যই এখানে আমরা সঠিক উত্তর কী করবো? অপশন বি চুজ করবো। অন টু হবে। অন টু মানে কি? অন টু মানে ধরো এখানে একজন পার্সন রয়েছে, এটা একটা আমাদের বেড রয়েছে, তো কেউ যদি এখান থেকে জাম্প করে সেটাকে আমরা অন টু বলবো। কিন্তু দেখো এখানে একটা রুম রয়েছে, কেউ যদি এখান থেকে রুমের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা ইনটু বলবো। অন টু ইনটুর মধ্যে ডিফারেন্ট, যারা আগের ক্লাসগুলো আমরা দেখেছো সকলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য ফক্স জাম্পেড। ঠিক আছে, দ্য ডগ, অর্থাৎ ফক্সটা কী করলো? ডগের ওপর জাম্প করলো। তখন আমরা কী ব্যবহার করবো? আমরা ওভার ব্যবহার করবো। ঠিক আছে, মানে এখানে ডগ রয়েছে, দেখো এখানে ডগ আর এটা হচ্ছে তোমাদের ফক্স। এই ফক্সটা যখন নিচ থেকে উপরে জাম্প করে তার উপরে হলো, মানে নিচ থেকে উপরে গেল, তখন আমরা কি বলবো? ওভার করব, মানে উপরে আছে আর কি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? অবশ্যই অপশন সি আমরা ব্যবহার করব। আমাদের পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে হি ওয়াকড ড্যাশ দ্য সুপার মার্কেট, মানে সে গিয়েছিল বা সে হাঁটছিল কোন দিকে? সুপার মার্কেটের দিকে। তাহলে অবশ্যই আমরা সঠিক উত্তর করবো অপশন বি, অর্থাৎ অবশ্যই আমরা টু ব্যবহার এখানে করব। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, প্রত্যেকে আশা করি সকলে পারছো, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমি আবারও বলছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে তোমাদের 6টা থেকে 7টা প্রশ্ন আসবে। তার মধ্যে যে টপিক রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে 2টো বা 3টে প্রশ্ন কিন্তু অনায়াসে তোমাদের চলে আসবে। সি ওয়াজ অ্যাবজর্বড, ঠিক আছে, ড্যাশ হার বুক। তাহলে অ্যাবজর্বের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? আমরা সকলে জানি অ্যাবজর্বের পরে প্রিপোজিশন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ ইন ব্যবহার করবো। ঠিক আছে, পরবর্তী বলছে যে সি ওয়াজ অ্যাওয়ার ড্যাশ ইয়োর সাকসেস। তাহলে অ্যাওয়ারের পরে আমাদের প্রিপোজিশন কি হবে বলো? অবশ্যই আমাদের প্রিপোজিশন হবে অপশন বি, অর্থাৎ অফ ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন বলছে যে ইউ মাস্ট অ্যাডাপ্ট ইয়োর সেলফ ড্যাশ নিউ সিচুয়েশন ফর অ্যাটেনিং টু হাই পজিশন ইন লাইফ। তাহলে এখানে ওয়ার্ড রয়েছে, দেখো অ্যাডাপ্ট। অ্যাডাপ্টের পরে কোন প্রিপোজিশন ব্যবহার করবে? আমরা সকলে ব্যবহার করবো অপশন এ, অর্থাৎ টু প্রিপোজিশন অ্যাডাপ্টের পরে ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী আই বিলিভ ড্যাশ হি বিকজ হি ইজ অনেস্ট। তাহলে এখানে বিলিভ রয়েছে, বিলিভের পরে আমরা প্রিপোজিশন 100% ব্যবহার করবো অপশন সি, অর্থাৎ ইন ব্যবহার করব। পরবর্তী বলছে দেয়ার ইজ নো অ্যাক্সেস ড্যাশ দ্য বেসিক হেলথ ফ্যাসিলিটিস ইন দ্য রুরাল এরিয়া। তাহলে অ্যাক্সেস রয়েছে, অ্যাক্সেসের পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো অপশন বি, অর্থাৎ টু ব্যবহার করব। ক্লিয়ার হচ্ছে? আশা করি সকলে পারছো। ওকে, ইউ শুড অ্যাকাউন্ট ড্যাশ ইউর অ্যাবসেন্স ফ্রম দ্য অফিস। দেখো এখানে একটা প্রিপোজিশন আরেকটা আমরা পেয়ে গেছি। অ্যাবসেন্সের পরে অবশ্যই আমরা ফ্রম ব্যবহার করব, এবং অ্যাকাউন্টের পরে আমরা কি ব্যবহার করব? না, তো অ্যাকাউন্টের পরে অবশ্যই আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ ফর ব্যবহার করব। আমাদের পরবর্তী প্রশ্ন, এটা তোমাদের জন্য হোমওয়ার্কে রেখেছি, তোমরা অবশ্যই কমেন্ট করো। হি ওয়াজ অ্যাকিউজড, অ্যাকিউজডের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? ড্যাশ থেফট অ্যান্ড কনভিক্টেড। ঠিক আছে, অবশ্যই সকলে কমেন্ট করবে এখানে সঠিক উত্তর কোনটা হবে। ওকে, আচ্ছা, আমরা 11 নাম্বার কোশ্চেনে বলছে আই ডিসাইডেড টু অবস্টেন্ট ড্যাশ ইটিং সুইটস ফর এ মান্থ। তাহলে অবস্টেন্ট মানে হচ্ছে বিরত থাকা। তাহলে অবশ্যই আমরা এখানে সঠিক অ্যান্সার কী করবো? অবশ্যই আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ অবস্টেন্টের পরে আমরা ফ্রম ব্যবহার করব। ওকে, কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে যে ইট টেক্স টাইম টু অ্যাডাপ্ট ড্যাশ এ নিউ এনভায়রনমেন্ট। দেখো অ্যাডাপ্টের পরে, এর আগে আমি বলেছি অ্যাডাপ্টের পরে কোন প্রিপোজিশন ব্যবহার করবে? না, তো অপশন এ ব্যবহার করবে, অর্থাৎ অ্যাডাপ্টের পরে টু ব্যবহার করবে। আমাদের নেক্সট কোশ্চেন, দ্য ইনফরমেশন হ্যাজ বিন ডেলিভার্ড হার। তো এখানে ডেলিভার্ডের পরে আমরা প্রিপোজিশন যেটা ব্যবহার করব সেটা সকলে আশা করি উত্তরগুলো করেছে, অপশন এ, অর্থাৎ টু ব্যবহার করব। দেখে নাও, আমাদের নেক্সট কোশ্চেন বলছে দ্য টাস্ক ওয়ার অ্যালোটেড ড্যাশ ডিফারেন্ট টিম মেম্বার্স। তাহলে অ্যালোটেডের পরে কোন প্রিপোজিশন হবে? না, তো অ্যালোটেডের পরে যে প্রিপোজিশন ব্যবহার হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ টু ব্যবহার করা হবে। নেক্সট কোশ্চেন, সি ইজ অ্যাফ্রেড। অ্যাফ্রেড রয়েছে আমাদের ওয়ার্ড, এরপরে প্রিপোজিশন যেটা হবে সেটা আশা করি সকলে উত্তর করে ফেলেছো, হ্যাঁ কি না বলো? করেছো তো? ওকে, অবশ্যই আমরা অপশন ভি ব্যবহার করবো, অর্থাৎ অ্যাফ্রেডের পরে আমরা অফ ব্যবহার করব। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, ওয়ার্ড রয়েছে ডিসঅ্যাপয়েন্টেড মাই সাকসেস ইন দ্য নিউ ভেঞ্চার। তাহলে আমরা এখানে ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে, আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করবো? না, তো ডিসঅ্যাপয়েন্টেডের পরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ ইন ব্যবহার করব। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, দ্য টিচার কমপ্লেন্ট, ঠিক আছে, ড্যাশ হিজ ব্যাড বিহেভিয়ার। তাহলে এখানে কি বলা হচ্ছে? কমপ্লেন হচ্ছে। দেখো কমপ্লেনের পরে আমরা এখানে কোনটা ব্যবহার করবো? একটা জিনিস ভালো করে তোমরা খেয়াল রাখবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন তোমাদের অনেকে কনফিউশন কিন্তু তৈরি করে দেয়। আমরা সকলে একটা জিনিস জানি যে কমপ্লেনের পরে দুটো আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। কমপ্লেনের পরে দুটো প্রিপোজিশন আমাদের ব্যবহার হয়। একটা আমাদের অফ ব্যবহার হয় কখন? এই অফ ব্যবহার হয় যখন কোনো থিংস বোঝায়, অর্থাৎ এই থিংসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা ব্যবহার করব অফ। এবং কমপ্লেনের পরে এগেনস্ট ব্যবহার করব আমরা কখন? এগেনস্ট আমরা ব্যবহার করব যখন কোনো পার্সন থাকবে, অর্থাৎ এই পার্সনের ক্ষেত্রে আমরা কিন্তু এগেনস্ট ব্যবহার করব। ঠিক আছে, যদি থাকতো দ্য টিচার কমপ্লেন্ট ড্যাশ হি দ্য ক্লাস টিচার বা হেড টিচার, তখন আমরা
এগেনস্ট ব্যবহার করতাম, কিন্তু এখানে তার বিহেভিয়ার, তার ব্যবহারের প্রতি কমপ্লেন করা হচ্ছে, তখন আমরা ব্যবহার করব অপশন ভি। আশা করি সকলের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের পরবর্তী রয়েছে, দেখো, হি শোজ সাম অ্যাপটিটিউড ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তো অ্যাপটিটিউড রয়েছে, তারপরের যে প্রিপোজিশন হয় সেটা অবশ্যই আমরা ব্যবহার করব কি বলো, অ্যাপ্রোপ্রিয়েটের পরে আমরা অ্যাপটিটিউড এর পরে আমরা ব্যবহার করব অপশন এ, অর্থাৎ ফর ব্যবহার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, হি ডাজ নট এগ্রি। দেখো এগ্রির পরে কিন্তু প্রিপোজিশনগুলো ভালো করে খেয়াল রাখবে। এখানে বলছে হি ডাজ নট এগ্রি, এগ্রির পরে এখানে রয়েছে কি পার্সেন্ট রয়েছে, ইউ মানে তুমি, পার্সেন্ট। অবশ্যই এগ্রির পরে যখন পার্সেন্ট হবে, দুটো প্রিপোজিশন আমরা সকলে জানি এগ্রির পরে দুটো প্রিপোজিশন ব্যবহার হয়। পার্সেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই উইথ ব্যবহার করব, যখন আমাদের পার্সেন্ট বোঝাবে তখন উইথ। কিন্তু যদি কোনো ম্যাটার বোঝায়, যখন আমাদের পয়েন্ট বোঝাবে তখন আমরা অন ব্যবহার করব। অন কখন ব্যবহার করব, যদি আমাদের কোনো পয়েন্ট বোঝায়, পয়েন্টের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেহেতু এখানে ইউ রয়েছে পার্সেন্ট, সেহেতু আমরা অবশ্যই উইথ ব্যবহার করব অপশন ভি। আর অন ব্যবহার করব যদি কোনো পয়েন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ অ্যাওয়ার ইয়োর সাকসেস। অ্যাওয়ার রয়েছে, অ্যাওয়ারের পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করব অপশন ভি, অর্থাৎ অবশ্যই অফ প্রিপোজিশন ব্যবহার হয়। তো আশা করি এই টাইপের তোমাদের শর্টকাটগুলো খুব ভালো হচ্ছে, এবং আশা করি সকলে 20টার মধ্যে 20টা প্রশ্নের উত্তর করতে পেরেছো। লাইক করো অবশ্যই পরবর্তী আপডেটের জন্য, যাতে সবার আগে পরীক্ষার আগে সব কিছু তোমরা আপডেট দিতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।